গোল্ডেন ট্রায়াঙ্গেল বা সোনালী ত্রিভুজ এশিয়ার প্রধান দুটি আফিম উৎপাদনকারী অঞ্চলের একটি। এর আয়তন 9,50,000 বর্গ কিলোমিটার, যা দক্ষিণ পূর্ব এশিয়ার তিনটি দেশ মায়ানমার, লাওস ও থাইল্যান্ডের পাহাড়ি এলাকা জুড়ে বিস্তৃত। গোল্ডেন ট্রায়াঙ্গেলের সাথে গভীরভাবে যুক্ত গোল্ডেন ওয়েজ এবং গোল্ডেন ক্রেসেন্ট। গোল্ডেন ওয়েজ হলো বাংলাদেশ, ভারত এবং নেপালের সীমান্ত অঞ্চল, যা চোরাচালান এবং মাদক পাচারের জন্য কুখ্যাত। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এই তিনটি রাষ্ট্র ভয়াবহভাবে মাদক এবং নানাবিধ চোরাচালানের প্রসিদ্ধ রুট, এজন্য মূলত গোল্ডেন ওয়েজ বলা হয়ে থাকে। অপরদিকে গোল্ডেন ক্রেসেন্ট হলো পাকিস্তান, আফগানিস্তান এবং ইরানের সীমান্তবর্তী আফিম উৎপাদনকারী অঞ্চল। গোল্ডেন ওয়েজ হলো এই দুই অঞ্চলের মধ্যকার সংযোগকারী মাদক পাচারের রুট। আফগানিস্তানের পাশাপাশি 1950 সাল থেকে গোল্ডেন ট্রায়াঙ্গেল এশিয়ার ও বিশ্বের সবচেয়ে বেশি আফিম উৎপাদনকারী এলাকার একটি। 21 শতকের শুরু পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি হেরোইন সোনালী ত্রিভুজ থেকে আসতো। তারপরে আফগানিস্তান বিশ্বের বৃহত্তম হেরোইন উৎপাদন হয়। সোনালী ত্রিভুজ নামটি এসছে রুয়াক নদী এবং মেকং নদীর মিলনস্থল থেকে। এই নামটি থাই পর্যটন শিল্পে পার্শ্ববর্তী মায়ানমার, লাওস ও থাইল্যান্ড সীমান্তের ত্রিসীমানা নির্দেশ করতে ব্যবহৃত হয়। বর্তমানে মায়ানমার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশ, প্রথম স্থান আফগানিস্তান। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বহুজাতিক মাদক ব্যবসায় গোল্ডেন ট্রায়াঙ্গেল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। মায়ানমারে 4 বছর ব্যাপী একটি তদন্তে বের হয় যে মায়ানমার অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি মায়ানমার সেনাবাহিনী নিয়ন্ত্রিত হেরোইন ব্যবসায় অর্জিত অর্থ লন্ডারিং করার প্রধান চ্যানেল। রেঙ্গুনের ব্যাংকগুলো 40% কমিশনে টাকা পাচারের সুযোগ দিত। মায়ানমারের মাদক বিরোধী অভিযানের ফলস্বরূপ পপি চাষ 1998 থেকে 2006 সালের মাঝে প্রায় 80% কমে গিয়েছিল। জাতিসংঘের মাদক ও অপরাধ বিভাগের মতে বর্তমানে তা আবার বাড়ছে। জাতিসংঘের রিপোর্ট অনুসারে দুর্নীতি, দারিদ্র্য ও সরকারের নিয়ন্ত্রণে ব্যর্থতা এর মূল কারণ। মায়ানমারের উত্তর পূর্ব অঞ্চলে উৎপাদিত আফিম ও হেরোইনের কাঁচামাল থাইল্যান্ড মায়ানমার বর্ডারে অবস্থিত রিফাইনারিতে হেরোইন তৈরির জন্য নেওয়া হয়। উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে বন্টনের জন্য পরবর্তীতে বর্ডার পার করে থাইল্যান্ডে পাঠানো হয়। বর্তমানে মায়ানমার ব্যতীত ভারতের 7 সিস্টার্সের অনেক রাজ্যে আফিমের চাষ শুরু হওয়ায় গোল্ডেন ট্রায়াঙ্গেল এবং গোল্ডেন ওয়েজের গুরুত্ব আরো বেড়েছে।